হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সেদিন মাস্কট প্লাজার পেছনে গিয়েছিলাম কিছু স্ট্রিট শপিং করার জন্য। সেখানে ভ্যানগুলোতে অনেক ভালো ভালো উইন্টার কালেকশন পাওয়া যায়, এই জন্য কিনতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি এই যে একটা মামার দোকানের সামনে এত বেশি ভিড় আর এত সুন্দর স্মেল আসতেছিল এই বুট মাখাটার। সবাই দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিল, তো আমার খুব খাইতে ইচ্ছে করলো। আমি সেদিনই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, এর আগে আমি কখনোই বুট মাখা খাইনি, তাও আবার ডিম দিয়ে। এটার প্রাইস 30 টাকা করেছিল। তো মামাকে বললাম আমাকে একটা দেওয়ার জন্য। মামা র্যান্ডমলি জিজ্ঞেস করলো ঝাল বেশি হবে নাকি কম। তো আমি বলছি যে ঝাল বাড়ায় দেন, কিন্তু মামা যে এই ঘটনা করবে আমি তো সেটা বুঝতে পারিনি, সেটা আপনারা পরেই দেখতে পাবেন। তো এই বুট মাখাটায় মামা অনেক কিছুই দিল। এখানে সবই আছে প্রায়, আলু, ডিম, ছোলা, এছাড়া হচ্ছে বেরেস্তা দেওয়া হয়েছে। আমি প্রথম স্ট্রিট ফুডে কোথাও বেরেস্তা দিয়ে বুট মাখা দেখেছি, অ্যান্ড এটা আমার জন্য ফার্স্ট ট্রাই ছিল। তো এটা দেখতে অনেক বেশি টেম্পটিং লাগতেছিল, রাইট? তো আমি যখন এটা ফার্স্ট টাইম খেলাম, ওই যে একটা ছেলে বলে না, ফ্লেভার গুলো আমার মুখের মধ্যে ব্লাস্ট হচ্ছিল। আমার এইরকমই মনে হচ্ছিল, এটা এত মজা ছিল লিটারেলি। আমার মনে হয়েছে আমি এর চাইতে বেস্ট স্ট্রিট ফুড আর কখনো খাইনি। আর এটার ঘ্রাণটা এত সুন্দর ছিল, আমি তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার পাগল হয়ে যাচ্ছি। আমার ইচ্ছে করতেছে এখনই যাই আবার খেয়ে আসি, এত মজা ছিল এটা। এখানেই শেষ না, প্রথম দিকে তো ভালোই লাগতেছিল, একটু একটু ঝাল লাগতেছিল, বাট মামা যে অ্যাকচুয়ালি এত ঝাল দিয়ে ভরায় ফেলছে আমি তো এটা বুঝতেও পারিনি। ঝালে আমার কান মাথা সব গরম হয়ে গেছিল, কিন্তু তারপরও এটা এত মজা ছিল যে আমি সেকেন্ড বার আবার নিলাম এটা। আর মানুষের ভিড়ের কথা কি বলবো, এই একটা দোকানেই মানুষের এত এত ভিড় লেগেছিল। আমার অবস্থা কি করুন, তাও কি মজা করে করে খাচ্ছিলাম। যার যার পছন্দ অনুযায়ী ঝাল দেওয়া হয়। আমি যেহেতু মামাকে বলেছি বেশি ঝাল দিতে, আর মামা একদম বেশি করেই ঝাল দিয়ে দিছিল। এরপর মাস্কটের পিছেই এরকম অনেকগুলো দোকান থাকে, সেখান থেকে একটা দোকানে গেলাম আমি। মিস্টার শরবত নামের এই দোকানটা থেকে আমি 30 টাকা দিয়ে একটা মিন্ট লেমনেড নেই, আর এটা এত বেশি মজা ছিল, মাত্র 30 টাকা এত ফ্রেশ একটা মিন্ট লেমনেড পেয়ে আমি তো অনেক খুশি। এরপরে বাই ওয়ান গেট ওয়ানে পাপায়া জুস নেই, এটা মনে হয় মাত্র 70 বা 60 টাকা ছিল। এটা এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল, অনেক ফ্রেশ ছিল। সব জায়গায় পাপায়া জুস কিন্তু মজা হয় না। অ্যান্ড আমার ঠোঁটের অবস্থা, ঝালে আমার ঠোঁট পুরো ফুলে অবস্থা খারাপ হয়ে গেছিল। মিস্টার শরবত দোকানটা থেকে 2টা জুস ট্রাই করার পর আমার অনেক ভালো লেগেছে, তো ভাবলাম আরও কিছু খাওয়া যাক। তো দেখতেছিলাম যে এরকম কি সুন্দর সাব স্যান্ডউইচ তারা মেক করতেছে ভালো পরিমাণ স্টাফিংস দিয়ে, চোখের সামনেই ফ্রেশ ফ্রেশ। আর দামটাও অনেক অ্যাফোর্ডেবল, মাত্র 130 টাকা ছিল। আমি কিন্তু আশেপাশে দোকানগুলোতেও গিয়েছি, সেগুলোর তুলনায় এই দোকানটাতেই দামটা অনেক রিজনেবল ছিল। তারপর আমি একটা সাব স্যান্ডউইচ অর্ডার করে দেই। অন্যান্য জায়গাতে আমি 150, 170 এরকম দেখেছি সাব স্যান্ডউইচের প্রাইস, তো এখানে 130 টাকা। তো আমি ভাবলাম কেমনই বা হবে, এত এক্সপেকটেশন ছিল না। তো একটু খুলে দেখলাম যে ভালো পরিমাণে স্টাফিংসই আছে। টেস্ট না করলে তো আসলে বোঝা যাবে না যে কেমন খেতে। তো বিসমিল্লাহ বলে একটা বাইট দিলাম, অ্যান্ড এটাও আমাকে কোনো রকম ডিসঅ্যাপয়েন্টেড করেনি। এটা অনেক মজা ছিল অ্যান্ড অনেক ফুলফিলিং ছিল। সো আমার 130 টাকা একদম ওয়ার্থ ইট। তোমরা যারা মাস্কটের পিছে এই দোকানগুলোতে খেতে যাবা, অবশ্যই মিস্টার শরবত নামের দোকানটাতে খাবারগুলো ট্রাই করে দেখবে। এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, আমার জাস্ট মজা লেগেছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর সেম দোকান থেকে আমি একটা কোল্ড কফি নেই মাত্র 80 টাকা দিয়ে, ওইটাও অনেক বেশি টেস্টি ছিল। অ্যান্ড একটু সামনে এগোতেই দেখি একটা দোকানের মধ্যে মামা এরকম ছোট ছোট সিঙ্গারা, আলুর চপ, পুরি সেল করতেছিল মাত্র 5-10 টাকা করে। তো আমি ওইখান থেকে কয়েকটা ট্রাই করি, এগুলার টেস্ট মোটামুটি ছিল। এই ছিল আমার আজকের মাস্কটের পিছনে স্ট্রিট ফুডের সিরিজ। এখানে আরো অনেকগুলা দোকান আছে, একদিনে এত খাবার খাওয়া পসিবল না। তারপরে আমরা ফ্রেন্ডের সহ চলে যাই দিয়াবাড়িতে, সেখানে একটা মালাই চা পাওয়া যায়, সেটাই ট্রাই করতে গিয়েছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।